বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সেই আলোচনাটি হল, প্রেমের গাছে দুইটি ফল, রসে করে টলমল। সেই ফল গুরু খাইয়া ভক্তরে দিলে অমর হয় সংসারে। আচ্ছা, প্রেমের গাছে দুটি ফল নাকি প্রেমের গাছেই একটি ফল? এখন ঘটনা হলো, এই বিশ্বজগৎ খুঁজে কেউ যদি কোনো প্রেমের গাছ দেখাতে পারবে? আসলে প্রেমের গাছ দেখাতে পারবে না। প্রেমের গাছে একটি ফল, সেই ফল গুরু খাইয়া ভক্তেরে দিলে অমর হয় সংসারে। এই যে কথাটি বলা হয়েছে, ওই নাম ভুল করিলে পড়বিরে বিষম ফেরে। ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে বিষম ফেরে। আজকের মূলত কথাটি হবে কি, যে প্রেমের গাছে দুটি ফল। দেখেন, একটি গাছে একটি ফল, দুইটি গাছে দুইটি ফল। তাহলে গুরুর প্রেম আছে ভক্তের প্রতি, আর ভক্তের প্রেম আছে গুরুর প্রতি। তাহলে ভক্ত নিজে একটা প্রেমের গাছ, আর গুরু নিজেই একটা প্রেমের গাছ। তখন কি হলো, গুরুর যে গুরু ছিল সে কিন্তু পৃথিবীতে মানুষকে হেদায়ের পথে ডেকে নিয়ে এসেছে। তিনিও কিন্তু বায়াত গ্রহণ করেছিল, আবার নিজে বায়াত করাইয়েছে মানুষকে। তখন যে প্রেমের শিক্ষা দিয়েছে, সেই প্রেমের গাছ যখন বীজ রোপণ আল্লাহর বীজ মন্ত্র নাম দিয়েছে, তখন সেখান থেকে প্রেমের গাছ হয়েছে। সেই প্রেমের গাছে ফুল ধরেছে, সেই প্রেমের গাছের থেকে ফল হয়েছে। এবং ফল হলেই হবে না, সেই ফল পাকতে হবে। আর পাকা ফলের বীজ যেখানে ফেলবে সেখানে গাছ হবে। আচ্ছা, এই বিশ্বজগৎ খুঁজলে কিন্তু প্রেমের গাছ পাওয়া যাবে না। তাহলে প্রেমের গাছ কি? প্রেমের গাছটি হয় হৃদয়ে। প্রেমের গাছে যে ফল, সে ফল গুরু খাইয়া ভক্তের দিলে ভক্ত হয় অমর, হয় সংসারে। আচ্ছা, যেমন গুরুর যে গুরু ছিল, তিনি কিন্তু সে ফল খেয়েছে। সে ফলটা কি? তার যে গুরু ছিল সে কিন্তু ওই ফলটা খেয়ে দিয়ে গিয়েছে, আবার এই ফলটা সে খেয়েছে। খাওয়ার পরে এই ফলটা যখন খায়, তখন কিন্তু এই ফলের ভিতরে বিচি আছে। এই বিচি, সেই বিচিটা কিসের? আল্লাহ নামের বিচি। সেই বীজটা যখন ভক্তের মধ্যে রোপণ করে, কোনো একটা ভক্ত বায়াত গ্রহণ করে, তখন সেই বিচিটা ভক্তের মধ্যে রোপণ করে দেয়, সেই নামের মন্ত্র দিয়ে দেয়। তখন সে নাম জপে আর প্রেমের দেশে খেলায়। প্রেমের দেশে লাই খেলাতে খেলাতে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন কি হয়, তখন সেই বীজ থেকে ভক্তের প্রেমের গাছে ফল ধরে যায়। আচ্ছা, গুরু তো একটা ফল খাচ্ছেই, এটাও একটা প্রেমের গাছ। আচ্ছা, এটাও তো একটা প্রেমের গাছ, কিন্তু ভক্তের কাছে যে প্রেমের ফল ধরেছে, ভক্ত খায় না। এই ফলটা উপভোগ করে কে? গুরু উপভোগ করে। গুরু উপভোগ করে কিভাবে? দেখুন, সংসারে আপনার একটা ছেলেকে আপনি মানুষ করেছেন, জজ ব্যারিস্টার হয়েছে, সে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। ইনকাম যখন করে, তখন কিন্তু সে ইনকাম করে ইনকামের টাকাটা আপনাকে দিয়ে দেয়, আপনি পিতা। তখন সেই ভক্তের জীবনের সমস্ত ইনকাম মুর্শিদের কাছে জমা থাকে। অনেক কিছু ইনকাম করেছে ভক্ত, কিন্তু সে বলে, বাবা তুমি ছাড়া উপায় নেই, তুমি বিনে আমার আর কেউ নেই। তখন ভক্তের সমস্ত কর্মফল, প্রেমের গাছের ফল গুরুর কাছে জমা থাকে। তখন গুরুর কাছেও আসে ফল, সেই ফল গুরু খাচ্ছে। আবার ভক্তের ফলটাও, সেই কর্মফল গুরু উপভোগ করছে। গুরু যখন উপভোগ করছে, তখন কিন্তু ভক্তের ফল এবং গুরুর কাছে দেওয়া
ফল দুটোটাই ফলই গুরু ভক্ষণ করে। কোনো একদিন এই ভক্ত সর্বদিক দিয়ে যখন যোগ্যতা লাভ করে, তখন গুরুর কাছে কিন্তু গুরুর ফল এবং ভক্তের দুটি ফল, এই প্রেমের গাছের দুটি ফলই গুরুর কাছে। যেদিন সময় হয়ে যায় সেদিন ভক্তকে ডেকে আলিঙ্গন করে, চোখের জলে কাঁদে, বলে, বাবা আমি চলে যাব, আমার সময় হয়ে গেছে, আমার ডাক পড়ে গেছে, আমার দয়াল আমাকে ডাক দিয়েছে, আমি চলে যাব। বাবা প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, সে ফল বাবা আমি এতদিন ভক্ষণ করেছি, তোমার ফল, তোমার সে ফল আমি তোমাকে বুঝিয়ে দিলাম। সেই ফলটা যখন ভক্তকে বুঝিয়ে দেয়, তখন সে আর ভক্ত থাকে না, সে তখন গুরু হয়ে যায়। সুবাহান আল্লাহ। তখন সেই ফলটা কি ভক্ষণ করেছে, গুরু খাইছে, গুরু খাইয়া ভক্তকে দিল। এটা কি বোঝানো হলো? নাম ছড়িয়েছে, যশ ছড়িয়েছে, এমক গুরুর এমক ভক্ত, সে গুরুকে জয় করেছে, সে অনেক কামেলদার হয়েছে। আর এটা যখন গুরু শুনেছে, গুরুর আত্মা হৃদয় ভরে গেছে, আমার একটা ভক্ত আল্লাহর অলি হয়েছে, সে এখন মুর্শিদে পরিণত হয়েছে। যখন এরকম একটা পর্যায়ে চলে যায়, তখনই গুরু সেই খাওয়া ফলগুলো আবার সেই গুরুটি তার ভক্তকে দিয়ে যায়। তখন ভক্তই গুরু হয়ে যায়। তখন কি হয়, তখন এই গুরু এক সময় দেহ ত্যাগ করে চলে যায়। দেহ ত্যাগ করে কোথায় চলে যায়? এই ভক্তের মধ্যেই বিলীন হয়ে যায়। তখন এই ভক্তের মুখে খায়, ভক্তের চোখে দেখে, তখন এই ভক্তের সমস্ত কিছু গুরুর হয়ে যায়। তাই আমি বলবো, এই পৃথিবীতে মানুষ এই অনেক বাজে জায়গায় লাগিয়েছে। বাজে জায়গাতে লাগিয়েছে কীরকম? যে প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, সে ফল গুরু খাইয়া ভক্তের দিলে ভক্তের অমর হয় সংসারে। এই যে অমর হয় সংসারে, যখন তাকে গুরু মানে, তখন কিন্তু তার একটা সংসার হবে, ছেলে মেয়ে হবে, ভক্তবৃন্দ হবে, এটা তার একটা সংসার। এই সংসারে সে অমর হবে, তারা একদিন তাকে মনে রাখবে। আচ্ছা, তাহলে যারা এই গানের কলিটাকে খারাপ বাজে জায়গায় নিয়ে যাচ্ছে, তাদের ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে যাবে। কিরকম? যে প্রেমের গাছে দুটি ফল গুরু খায়া ভক্তের দিলে অমর হয় সংসারে। এই যে কথাটি মানুষ কি করেছে জানেন? নাউজুবিল্লাহ বলতে মুখে বাধে। ব্যাখ্যাটা কোন জায়গার আর কোন জায়গায় গিয়ে লাগিয়েছে। যেরকম গুরু তার তেরকম শিষ্য। না বুঝে তারা কি ভুল করে, নিজের স্ত্রীকে নিয়ে গুরুকে দিয়ে দেয়। দিয়ে দিলে কি হয়? সে ফল ভোগ করে। নাউজুবিল্লাহ, অস্তাগফিরুল্লাহ। যারা এটা করে তারা ইহকালেও বরবাদ, পরকালেও বরবাদ। গুরুর ভক্ত নতুন বিয়ে করেছে, গুরুর কাছে আবার দিয়ে আসে, গুরু এই ফলটাকে খাবে। নাউজুবিল্লাহ, অস্তাগফিরুল্লাহ। সে নিজে জাহান্নামী এবং ভক্তও জাহান্নামী। যদি এরকম কেউ বোঝে, এরকম কেউ করে। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাইলাম, মূল হাকিকত কোনটি? আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই কথার হাকিকত আসলে কোনটা? গুরু যে প্রেমের গাছের ফল ভক্ষণ করেছিল, সেটা কি এটা, নাকি নিজের স্ত্রীকে দিয়ে দেওয়া? এটা গুরু খাইয়া দিবে, পরে আমি সংসারে নিব। নাউজুবিল্লাহ, অস্তাগফিরুল্লাহ। এ কথা নবীর শিক্ষায় নেই, এ কথা বড় পীরের শিক্ষায় নেই, কোনো জায়গায় নেই। একমাত্র পৃথিবীতে যারা দরবেশ নামের ধসছে ব্যাস, তারাই করতেছে এই সর্বনাশ। আর তাদের জন্য এই তরিকত জগৎটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি বলবো, আমরা অন্তত পক্ষে এই ভুলগুলো করব না। এই কথাগুলো কোনো কোরআনে, কোনো হাদিসে, কোনোখানে কোথাও আসে নাই। এরকম ভুল যারা করছেন, যারা এই ভুল পথে আসেন, তারা ফিরে আসেন, তারা ওখানে থাকবেন না। আচ্ছা, তবে যদি আমাদের এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।